আসসালামু আলাইকুম। আমরা এখন ঘুরতে যাচ্ছি কোন পাহাড়ে? সৈয়দাবাদ। আচ্ছা, যাই হোক, এটা একটা পাহাড়ে যাচ্ছি আমরা। এখন দেখবো আমরা এখানকার পাহাড়। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখতে থাকি। লেটস গো। আমাদের সিএনজি অলরেডি স্টক করছে। আমরা অনেকক্ষণ যাবত এদিকে ভাঙা রাস্তা, আমরা আবার উঁচায় উঠলাম। মানে রাস্তাগুলো উঁচা, তো সেজন্য আমি এই পেশে দেয় সমস্যা। আমরা আবারও সিএনজিতে উঠলাম। এখানে পাহাড় অনেক উপরের দিকে, তো এখানে আমরা দেখতেছি পাহাড়ের নিচে লুট। হাইটে হাইটে ওঠার জন্য ট্রাই করতেছি। আসলে পাহাড় এই যে এইভাবেই আর কি উপরের দিকে রাস্তাগুলো গেছে, সেজন্য আমরা হেঁটে হেঁটে ওঠার জন্য ট্রাই করতেছি। আসলে উপরের দিকে উঠতে গেলে কিন্তু মানে ক্লান্ত লাগে। আসলে খুব কেমন জানি মনে হয় যে উপরের দিকে উঠতে গেলে মানে কেমন লাগে, একটা মানে গায়ে শক্তি লাগে আলাদা। আসলে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি হাঁটতে হাঁটতে, ও সিএনজি তো একবারে উপরের দিকে উঠে না, তো রাস্তাগুলো ভাঙা। এখানের সিনারিগুলো অনেকটাই দেখতে একবারে অন্যরকম লাগে। পাহাড়ের সিনারি কেমন লাগে সেটা তো আপনাদের অনেকটাই ধারণা আছে অলরেডি। এখানে দেখতেছি সিএনজি আর একটা নামতেছে, যে গাছ নিয়ে যে রাস্তাগুলো অনেক ভাঙা। এখানে এই যে সিএনজি নামে রাস্তাগুলো একবারে ঢাল। যে এখানে ভিউগুলো আসলে অনেকটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে যে তা কল্পনার বাহিরে, কিন্তু কষ্টকর।
নিচে আবার আমরা দেখতেছি ঘর, অনেকগুলো ঘর বাড়ি দেখতেছি আমরা। ওই ঘরগুলো জুম করলে আমরা দেখতেছি যে আসলে ঘরগুলো দেখা যাচ্ছে অনেক নিচে, এটা অনেক দূরে। আমরা অলরেডি পাহাড়ের উপরে আসছি, এখনও কিন্তু অনেক উপরে যাওয়ার জায়গা আছে, কিন্তু হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। এপাশে অনেকগুলো পাহাড়, আর এখানে পাহাড়ের কোনো শেষ নেই, অনেক পাহাড়, অনেক নিচে, গাছগুলো অনেক নিচে, এই যে নিচ থেকে গাছ। সামনে আমার কিছু বস আছে, তারা হাঁটতেছে, তাদের গায়ে অনেক শক্তি গেছে, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি গে। আমি মুরব্বী মানুষ তো, সেজন্য ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার বসের একজনও ক্লান্ত হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার এক বসে নাকি টাইট আছে, এখনো শক্তিশালী আর কি, যারে আমরা বলি ইংলিশে স্ট্রং। আর এই একজন আছে, এই যে আমাদের কাইজুম বস, এই জায়গায় একজন আছে আমাদের খুব ক্লান্ত, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাই। আর একজন এই যে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা যে ঘুরতে আসলাম যে পাহাড়ে, এখানে অনেকগুলো পাহাড় দেখতে গেছে। এই জায়গায় এখানে পরিবেশটা এতটাই সুন্দর যে বাতাস অন্যরকম, কিন্তু আমরা উঠতে যে আমাদের যে কষ্ট হয়েছে, এতটাই কষ্ট হয়েছে যে যা কল্পনার বাহিরে। আমরা এরকমের কষ্ট এর আগে করছি কিনা খুব সন্দেহ আছে। আমরা সীতাকুণ্ড পাহাড়ে উঠছি, কিন্তু এরকমের এত কষ্ট লাগেনি। আর এখানে পাহাড়গুলা নিচা মানে ওই জায়গায় যেরকম আমরা একবারে মানে এক লেভেলে একটা জায়গায় উঠতে পারতাম, কিন্তু এখানে কিন্তু এরকমের জায়গা জিরিজির মতো আর কি। এখানে পাহাড় দেখতেছি আমরা, এই পাশেও পাহাড়গুলোর সিনারিগুলো অনেক সুন্দর, আমরা যাইতে পারতেছি না ওই পারে, যাওয়ার কোনো সিস্টেম দেখতেছি না। আমরা এখানে বসে শুধু ভিউগুলো দেখতেছি। এখান থেকে আমরা সামনের দিকে হাইটে যাব আর উপরের দিকে উঠবো। ভিউটা আরো অনেক সুন্দর, যেটা ওখানে যেটা দেখছি আমরা তার থেকে আরো অনেক সুন্দর। এখানে নিচে যদি আমরা তাকাই, নিচের দিকে যদি তাকাই, অনেকটাই মানে অন্যরকম মনে হয় যে নিচে কিন্তু আমরা পানিও দেখতেছি না, এখানে কোনো পানি নেই, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি গে। কথা বলুন যে তা ক্লান্ত, এখান থেকে দেখি আমরা এই করতে যাই, এখানে অন্যরকম। আসলে সীতাকুণ্ড পাহাড়ে তো এক লেভেলে ওঠা যায়, একটা সিস্টেমে গাড়ি দিয়ে ওঠা যায়, কিন্তু এখানেও ওঠা যায়। এখানের রাস্তাগুলো একটু ভাঙার কারণে মানে অনেকগুলো গাড়ি উঠতে পারে না, মোটরসাইকেল উঠতে পারে না। কিন্তু এখানের যে পরিবেশটা, এটা অনেকে হয়তো বা জানেও না যে এখানে একটা পাহাড় আছে, এখানে এত বড় পাহাড় আছে। এখানে একটা না, শুধু এখানে অনেকগুলো পাহাড়, পাহাড়ের কোনো শেষ নেই। এখানে যদি আমরা বলি যে এখানে কয় পাশে আমরা ঘুরেই দেখাইলে, মানে এখানে একটা ড্রোন যদি থাকতো তাইলে আমরা ঘুরেই দেখাইতে পারতাম আসলে এখানে পরিবেশটা কেমন, এখানে সিনারিগুলো কেমন, ঠিক আছে। কিন্তু আমরা পুরো মোবাইলের মাধ্যমে আমরা ক্যামেরাও নিয়ে আসি না, আমরা মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি, সেজন্য আমরা আসলে বুঝতে পারি না যে এখানে আসার আগে যে এরকমের মানে একটা
পরিবেশ আমরা পাবো, সেই জন্য কিন্তু আমরা ক্যামেরাও নিয়ে আসতে পারি না। কিন্তু আমরা লাস্টে কী করলাম, আমরা আমাদের মোবাইল দিয়েই ভিডিও করা শুরু করে দিলাম। তাহলে দেখি আমরা একটু সামনে যাই। এই যে আবার পাহাড় থেকে এগুলো লেবু নিয়ে যাচ্ছে না, এগুলো লেবু, এগুলো পাহাড়ি লেবু। লেবুগুলো কিন্তু অনেক ভালো, রস বেশি পাহাড়ের লেবুগুলো। নিতে অনেকটাই কষ্ট করে, এটা যারা পাহাড়ে বসবাস করে বা যারা পাহাড়ে থাকে, আসলে পাহাড়ের জীবন যাদের লাইফ কাটে, এটা আসলে মানুষ এক একটা জায়গায় এক একজন মানুষ থাকতে থাকতে যাদের মানে অভ্যাসে পরিণত হয় আর কি, সেটা আমরা বলতে পারি। আসলে কি বলবো, এখানে না শুধু আপনি যেখানেই যান না কেন ঘুরতে, ঘোরার যদি একটা মন স্থির আপনার ওইরকম থাকে বা ভালো একটা পরিবেশে আপনার যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি ভালো একটা পরিবেশে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে। আমি যেভাবে আমি আসলাম একটা মজা করে যে না আমি একটু যাই ঘুরে আসি, কিন্তু আসার পরে আমি যে পাহাড়ের এখানে আসলাম, আসলে এখানের পরিবেশটা দেখে আমার কাছে এতটাই ভালো লাগছে যে যা বলার কোনো ভাষা নাই। আর এখানে আমি আরও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে দেখতেছি যে অনেক উঁচু, তো সেই জন্য মানে উঁচু জায়গায় উঠতে গেলে একটু ক্লান্ত লাগে। এতক্ষণ উঠতে উঠতে মানে অনেক ক্লান্ত হয়ে গেছে। এখন যে জায়গায় আছি আমার মনে হচ্ছে যে 20 তলা বিল্ডিংয়ের উপরে থাকলে যেরকমের উচ্চতা মনে হয়, এরকমটাও উঁচায় আমি আছি এখন। তারপরে আমরা একটু সামনে দেখি, একটু হাইটে দেখি, দেখি সামনে।
দর্শক, আজকে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পাহাড়ের একবার লাস্টে চলে আসলাম, কিন্তু এই পাহাড় কিন্তু একবারে রাঙামাটি ওই পাহাড়ের সাথে সম্মিলিত হয়েছে। কিন্তু এখন আমরা পাহাড়ের লাস্টে আসছি, যে জায়গায় আমরা এখান থেকে আমরা ক্লিয়ার করবো। এখানেই আমরা একটা দ্বীপের উপরে দাঁড়াই গেছি। এটা রাঙামাটি পাহাড়, হ্যাঁ রাঙামাটি বান্দরবনের বান্দরবনের পাহাড়। এটা এই একই পাহাড়ে 10-15 কিলোমিটার গেলে আপনার বান্দরবনের কিলোমিটার আমরা এখান থেকে বাইরে আছি বান্দরবন পাহাড়, রাঙামাটির পাহাড়। এই একই পাহাড়, এটা সব দিকে ঘুরে মানে পাহাড়টা ঘুরছে আর কি। এখানে যেদিকেই তাকাই ওইদিকেই পাহাড়। পাহাড়ের মহাজনকে পাহাড়ের মাঝন না, এক একটা পাহাড় এক একজনের। ও এক একটা পাহাড় এক একজনের। হ্যাঁ হ্যাঁ নিচে নামো। হ্যাঁ হ্যাঁ নিচে নামবো, নিচে একদম। হ্যাঁ নিচে ওখানে কেমনে নামবি? নামাবো নাকি কিভাবে? কিভাবে মানে খাল মেরে মেরে নেমে যাবো, গাছ লতা ধরে ধরে। একটু ময়লা আবর্জনা। এদিকে রাস্তা আছে।
পাহাড়ের যে সৌন্দর্য তা তো বলার কোনো ভাষাই নাই। কিন্তু এখানে যে লেবুগুলো পড়ে হচ্ছে আমার কাছে লাগতেছে একটা ব্যাগ নিয়ে আসলে আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে আসছি এখান থেকে যাইতে মন চায় না, কিন্তু এখানে তো রাতের বেলা থাকতে পারবো না। আর এখানে খুব কম মানুষই আছে, এত জঙ্গলে খুব কম মানুষ আছে এখানে ঘুরতে। লেবুগুলো খুব মজা লাগে। আমরা শহরে যেগুলো কিনে খাই তার থেকে অনেক বেশি। খুব আছে কই সামনে এই পাহাড়ে যে লেবু গাছগুলোর ভিতরে মানে এত পরিমাণ লেবু হয়েছে যে এই যে দেখা যায়, খুবই মানে বেশি পরিমাণে লেবু হয়েছে এখানে, অনেকগুলো লেবু গাছ। এখানে এই যে আমার সাথে যারা আসছে তারা যে একজন আছে, এখানে যে পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়, আমরা পাহাড়ের নিচে নামছি একটা জায়গায়, যে আর একজন ঘুরতেছে। যে এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তবে আজকে এই পর্যন্তই। আমরা আবারও যদি এখানে কখনো কোনো ঘুরতে আসি তাহলে আমরা ড্রোন নিয়ে কখনো আসতে পারি। তবে আসার পরে আমরা ভালোভাবে আপনাদের দেখাবো যে এখানের ভিউগুলো যাতে আরো সুন্দর করে দেখাইতে পারি। আজকে যেভাবে আমরা ভিডিও করে দেখাইলাম মানে মোটামুটি পর্যায়ে আমরা এখানে যে ভিউগুলো নিতে পারছি, আমরা যদি ড্রোন নিয়ে আসি তাহলে এই পাহাড়ের ভিডিওগুলো নেওয়া যাবে। আর এখানে যে পাহাড়গুলো আছে এই পাহাড় হচ্ছে আপনার যে রাঙামাটির যে পাহাড় আর এই পাহাড় সেম টু সেম একসাথে আর কি, এই পাহাড়টা সম্মিলিত হয়েছে বান্দরবনের যে পাহাড়, এই পাহাড় দুটোটা একসাথে। এখানে অনেক বড় বিশাল পাহাড়, মানে পাহাড়ের শেষ নেই, একটার থেকে আর একটা ঢাল, উঁচা নিচে আর উঁচা নিচে ঢাল এরকমের। কিন্তু এখানে অনেক ফলফলাদি গাছ আছে, এখানে লেবু গাছ আছে, আরও নানান পদের এখানে গাছ আছে। আমরা ঘুরিয়া এখানে ভালোই একটা মজা আমাদের আজকে ভালো লাগছে। তবে আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি, কেননা আমরা আর সামনে ইয়ে করবো না। এখন আমরা আস্তে ধীরে আমরা যাবো, আমরা বাসার দিকে যাব এখান থেকে আস্তে আস্তে, কেননা শরীর প্রায় ক্লান্ত হয়ে গেছে গা। আর আমরা এখন ভিডিও করব না, আমরা আপনাদের সামনে যতটুকু নিয়ে এসেছি আশা করি পরবর্তীতে এরপর অন্য কোথাও হয়তো আপনাদের সাথে দেখা হবে। আর ভালো থাকবেন সবাই। যদি কেউ ঘুরতে আসেন এখানে তাহলে আসতে পারেন। এই পাহাড়ের এই পাশে যে নদীর এপারে যে পাহাড় এরকমের মানে দেখার মতো পাহাড় আছে, এটা আসলে অনেকে জানে না। ঠিক আছে, যদি আপনারা কেউ ঘুরতে চান বা আসতে চান তাহলে আসতে পারেন। এটা হচ্ছে চন্দ্রনাইশা, এটা সঠিক আমি পুরো ক্লিয়ারলি নাম বলতে পারি না, চন্দ্রনাইশ সৈদাবাদ এটা বলে। সৈদাবাদের এখানে এসে যদি আপনি সিএনজিতে বলেন যে না আমি পাহাড়ের দিকে যাব, তাহলে আপনার পাহাড়ের এখানে নিয়ে আসবে। এখানে আপনার আসার একবারে সহজ, সি বিচ থেকে টানেল হয়ে তারপর আপনারা নদীর এপার আসছে, তারপর আপনার চন্দ্রনাইশে আসলে তারপর এখান থেকে আপনি আইসা পাহাড় দেখতে পারবেন। তাহলে খোদা হাফেজ, বাই বাই, টাটা। আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ হাফেজ।